আরে আরো দাও। হ্যাঁ হ্যাঁ, খাবি না মানে খা 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 খা। ভালো করে শক্তি নেই। এই এই তুই কি মনে করেছিলি? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা, তোর কারণে আমার চুপ। একটাও কথা বলবি না, একটাও কথা বলবি না। শোন, তোকে আজকে একদম শেষ করে ফেলে দেবো। শোনো, ওর এইটুক মরিচে হবে না, ও নিজেই তো একটা ধান্য মরিচ, জানো না? ছোট মরিচের ঝাঁজ বেশি। এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ, তোর কারণে কি আমরা সময় নষ্ট করব? তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এই শোনো, মারো না কেন? বসে ধরেছি। ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, এই ওঠ, ওঠ, এই ফকিন্নির বাচ্চা, আর বিরক্ত করবি? ছেড়ে দেওয়ার জন্যই তো তোকে ধরেছি, বুঝতে পারছিস? হ্যাঁ, এই কি বললি? তোকে ছেড়ে দিবি? শোন, চুপ, একদম চুপ। শোন, তোর ভাই যেন কোনোভাবে এসব ব্যাপারে না জানে। যদি জানতে পারে না, আজকে তো তোকে শুধু মরিচ খাওয়াইছি, এরপরে এমন হাল করবো না, চামড়া তুলে ফেলবো মরতে মরতে। মারো মারো, ইচ্ছা মতো মারো। এই দাঁড়াও, কল দিয়েছে কে জানো? আরে শোনো না, আমার হাজবেন্ড তো কল দিয়েছে। কি করবো এখন? এই ফকিন্নির বাচ্চা, একদম চুপ করে থাকবি, কোনো কথা বলবি না, বুঝতে পেরেছিস? যা যা বলি তা শুনবি, ঠিক আছে? হ্যাঁ বলো, তুমি এই সময় কল দিলে যে? হ্যাঁ তিশা, আমার ভাই কোথায়, কি করতেছে? তোমার ভাই, ওকে তো খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, কারণ ও যে দুষ্টামি করে এই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি ওকে একটু ডেকে দাও তো, আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মিনিট ওয়েট করো, আমি ওকে ডেকে দিচ্ছি, ঠিক আছে? এই শোন, তোর ভয় যেন কোনোভাবে বুঝতেই না পারে তোর উপরে এত অত্যাচার করেছি, ঠিক আছে? চুপচাপ যা বলি তাই শুনবি, ঠিক আছে? সিয়াম, এই যে দিচ্ছি। হ্যালো ভাইয়া। সিয়াম, কি অবস্থা তোর, আর তুই কেমন আছিস? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। হ্যাঁ শোনো না, ওই তো কি দুষ্ট যে হয়ে গিয়েছে, ও দৌড় দিয়েছে, বুঝছো? আর তুমি একটা কাজ করো না, সিয়ামের তো এই মাসে পড়াশোনার খরচ একটু বেড়ে গিয়েছে, তুমি একটা কাজ করো, কিছু টাকা না পাঠিয়ে দাও, ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই তুই যাবি এখন, যে আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসবি, ঠিক আছে? ভালোভাবে। কপিতে যদি চিনি বেশি দিয়েছিস না, তাহলে তোর মুখের ভেতর ওই যে যত পরিমাণ চিনি দিবি তার থেকে বেশি পরিমাণ মরিচ ঢালবো, বুঝতে পেরেছিস? যা যা বলছি। আর বেবি বলো না, এই ফকিন্নিরটাকে নিয়ে না আসলে যন্ত্রণার ভিতরে আছি। তুমি কি করো? তুমি যে কি বলো না, চলো আমরা একটু বেডরুমে যাই, পার্সোনাল একটু সময় কাটে। আসো আসো। সিয়াম, ভাইয়া তুমি চলে আসছো, জানো ওরা না আমাকে অনেক মারধর করে, আমার কাছে অনেক অত্যাচার করে। হ্যাঁ আমি সবই জানি আর সবই দেখেছি, চল আমার সাথে। শোনো না, তুমি কিছুই মনে করো না, ঠিক আছে? এই আমার দেবরটার জন্য না আমি তোমাকে একটু সময়ও দিতে পারি না। কি করব বলো তো, ওকে নিয়ে না আমি একটা প্যারায় আছি, তাছাড়া ওকে তো এখন বের করেও দিতে পারি না। যেভাবে হোক কৌলে কৌশলে ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে, না হলে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। তুমি রাগ করো না প্লিজ। রাগ করবো না তো কি করব? হ্যাঁ, যখনই বাসায় আসি ওই ঝামেলাটা সামনের উপর চলে আসে। আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমাকে কতটা কাছে পেতে চাই, তুমি বোঝো না। কিন্তু একটা বাচ্চা যখন সামনের উপরে ঘোরাঘুরি করে তখন আনইজি লাগে না? শোনো, তুমি একটা ব্যবস্থা করো, ওকে যেভাবে হোক এই বাসা থেকে বের করো, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে বেবি, এখন মুডটা ঠিক করো, চলো আমরা যে কাজের জন্য এসেছি সেটা করে ফেলি। ঠিক আছে। বাহ 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 বাহ, কি হলো? চমৎকার তো, থামলে কেন? চালিয়ে যাও। কি বলছো সব? আরে দেবরজি, তোমার এই অবস্থা কেন? আর ওকে তুমি নিয়ে আসছো এখানে কি না বলো? শোনো না, ও আমার মানে কাজিন আর কি আসছিল, তাই আর কি ভাবলাম একটু গল্প করি। হ্যাঁ দুলা ভাই, আপনি হঠাৎ করে না বলে এভাবে চলে আসলেন যে সারপ্রাইজড হয়ে গেলাম। হ্যাঁ সারপ্রাইজটা আমিও হয়ে গেছি, তাই না? আমি যখন বাসাতে আসলাম, যখন তোমাদের দুজনকে এক জায়গায় দেখলাম, সারপ্রাইজ তো আমিও হয়ে গেছি। যখন আমার ভাইকে মারতেছিলে তখন আমি সারপ্রাইজ হয়ে গেছি, তাই না? তুমি কি যে বলো না দেবরজি, তোমাকে আমি মেরেছি বলো? একদম চুপ, তোকে টাচ করবে না, ঠিক আছে? যা দেখার
আমি সব দেখেছি। এই দুলা ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। আসলে হয়েছে কি, আমার বোনের ওর মাথায় পেন করছিল তো এই জন্য ওকে আমি ধরে নিয়ে আসছি। আর আপনার এই যে ছোট ভাই, ওকে আমরা কেন মারতে যাব? ও তো আমার বিয়াই। আমি বিয়াইকে কোনো সময় মারতে পারি? হ্যাঁ, আমি তো ওকে অনেক আদর করি। হ্যাঁ, ও তোমার বিয়াই, ওকে তুমি মারবে কেন? ওকে তুমি অনেক ভালোবাসো তাই না? এই শোন, আমার তিশার যখন বিয়ে হয় তখন তুই ছিলি? তোর সাথে পরিচয় ছিল? তোকে তো আমি আজকে দেখলাম মাত্র। হ্যাঁ, তোকে তো আমি কখনো আগে দেখি নাই। বিয়ে করতে গেলাগিস তুই কি রে? হ্যাঁ, আসলে ওই যে আমি বিদেশ ছিলাম তো এই জন্য আপনাদের বিয়ে আসতে পারি। শোন, তোর নাটক আর দেখতে চাচ্ছে না, ঠিক আছে? শোনো, আমি তোমাকে অনেক বিশ্বাস করছিলাম, অনেক ভালোবাসছিলাম। আমি ভাবতে পারি নাই যে তুমি আমার পিঠ পিছনে তুমি এইগুলো করে বেরাবে, ঠিক আছে? আমি তোমাকে অনেক বিশ্বাস করছিলাম, ভিতরে রাখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আর তুমি এটা কি করলে? আমার সর্বনাশ করে দিলে। আর আমার ভাই ছোট মানুষ, এতিম, তুমি তাকে তোমার বয়ফ্রেন্ড দিয়ে যেভাবে মারছো, যেভাবে অত্যাচার করছো, এটা কখনো মানুষ করে? মানুষ করে না, ঠিক আছে? তোমরা একটা পশুর থেকেও খারাপ। তোমাদের শাস্তি ছাড়া ভালো কথা বলে লাভ নেই, বুঝতে পারছো? তোমরা এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে চলে যাবে। কি বলছো এসব? বের হয়ে যাবো মানে? তুমি আমাকে শেষবার মতো ক্ষমা করে দাও না। শেষবারের মতো ক্ষমা করে দেবো তোমাকে? তুমি যত বড় একটা পাপ করছো না, এই পাপে কখনো ক্ষমা হয় না, ঠিক আছে? যাও, আমার মাথা গরম হরাক দিয়ে তুমি এই বাসার থেকে বেরো যাও। চলো।